ভাবিয়ে চরম খেপছে রে কালের কাটা রে, বালাও রে বালাও, তোরা ফেসবুক এরুম গুজব ছড়াস। এই খবরে ভাবির তালতো ভাইয়ে আনন্দের সহিত যুবলীগের নেতা এরকম অনেকের লইয়া মাডো নেমা গেছি, কই গেলি রে গুনটারা আইসে রে তোর বাবারা। বোঝে না ফেসবুকে গত 24 ঘন্টা অনেকগুলো গুজব ছড়াইছিল। এর মধ্যে উপদেষ্টা আসিফ সে আসলে দুবাই গেছে প্রবাসীদের একটা সংবর্ধনা অনুষ্ঠানে, আর হাসনাত আছে সম্ভবত তার এলাকায়, কুমিল্লা না সরি কোনো একটা প্রোগ্রামে গেছে। আর ডক্টর ইউনুস তিনি আছেন সুইজারল্যান্ডে একটা বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রোগ্রামে। এর মাঝখানে গতকালকে থেকে বেশ কিছু গুজবের মধ্যে একটা গুজব ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করছেন। এখন যারা একটু সামান্য সচেতন মানুষ তারা কিন্তু এই জিনিসটা বোঝেন, কিন্তু ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়ানো হয়েছে, ট্রাম্পকে নিয়েও কিন্তু একটা ভিডিও বানানো হয়েছে, এটাও কিন্তু গুজবের ভিডিও, এটা নিশ্চয়ই অনেকে দেখছেন। আমি দেখছি এটা সবাই দেদারসে শেয়ার করছেন। তো এই যে আপনাদের শেয়ারের কারণে ঘটনা হয়েছে কি দেখেন, ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার 2। নোয়াখালীর চাটখিলে এই ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন করছিল ইব্রাহিম খলিল ওরফে রাসেল এবং গোলাম কিবরিয়া ওরফে লিটন নামক দুজন আপনার যুবলীগের নেতা। তো তাদেরকে দিন শেষে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার ইব্রাহিম খলিল ওরফে রাসেল বয়স হচ্ছে 42, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে, আর আরেকজন গোলাম কিবরিয়া লিটন বয়স 45 একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে। 25শে জানুয়ারি দুপুরের দিকে আসামিদেরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়েছে। আর শুক্রবার রাত 8টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রেক্ষাপট কি, ফেসবুকে ডক্টর ইউনুস পদত্যাগ করছেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের সংবাদটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আপনারা জানেন বর্তমান দেশের রাজনীতি পরিস্থিতিতে অনেকটাই বিকট সৃষ্টি হয়েছে বা ফাটল দেখা দিয়েছে, সেরই ধারাবাহিকতায় আপনাদের সঙ্গে নিয়ে কিছু সময় আমরা আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন ও ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। খবর শুনা সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় আপনার মানে তাদেরকে ধাওয়া দেয়। তো সবাই পালাই গেলেও এই দুইজন পালাইতে পারে নাই, দুজনকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ। রাসেল তিনি মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এখন এই যে এই মুহূর্তে ফেসবুকে যে গুজবগুলো আসছে এগুলোর ম্যাক্সিমামই কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ বা আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছড়ানো হচ্ছে। তবে এইটার ফাঁদে সাধারণ যারা যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন অনেকে কিন্তু পা দিচ্ছেন। এই যে ঘটনা ঘটলো কিনা দেখেন, এদেরকে তো পিটাইয়া মাইরেও ফেলতে পারতো, মব জাস্টিসের যুগ চলতেছে এখন, আপনাদের বোঝা উচিত। তো কিছু গুজব যেটা ছড়ানো, যেটা 24 ঘন্টা পরে ক্লারিফাইড হয়ে যাবে, সেটা ছড়ানোর মধ্যে আসলে কি ধরনের মানে পজিটিভিটি আছে আমি জানি না। গুজব ছড়ানোর একটা জাতপদ আছে। ডক্টর ইউনুস পদত্যাগ করছেন, এটা তো মানে একটা জিনিস আসলো আর আপনারা অকাতরে বিশ্বাস করে একদম পুরা সাঙ্গপাঙ্গনি এলাকাত নাইমা গেলেন। ভাগ্য ভালো যে কাউরে মাইটটাই আবার তারা দেয় নাই। আবার চিন্তা করুন ওই এলাকাতে এই দুইজনের সাথে যে 25 জন পলাতক আছেন, কতজন নেতাকর্মী এখন মামলা খাবেন। আর আমি ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীদের যারা একদম লোকাল পর্যায়ে আছেন, পড়ালেখা কম আছে, ফেসবুকে কোনো কিছু দেখা মাত্র দৌড় দিয়েন না। ট্রাম্পের ভাষণকেও এডিট করা একটা ভিডিও কিন্তু করা হয়েছে যে ট্রাম্প বলছেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন। এই ভিডিওটা কিন্তু এডিটেড এবং গুজব। অবশ্য যারা তৈরি করছেন মাস্টারপিস হিসেবে তৈরি করছেন, বোঝা অনেকটা কষ্টকর। যারা নিউজের খবর টবর রাখে না তারা কিন্তু সহজে বোঝেও না। সো এমন কোনো কিছু করেন না যেটা নিজেদের বাটেই নিজেদেরকে ফেলে দিচ্ছে। তো এই যে যারা গ্রেপ্তার হয়েছে, যারা মাঠে নামছিল, এদের পরিবারের অবস্থা বা এদের এখন হায় হায় না দলের প্রতি কি পরিমাণ বিষাক্ত মেন্টালিটি হয়েছে একটু বুঝছেন কিন্তু। হ্যাঁ, সাবধানে, ভালো থাকেন। বর্তমান রাজনীতিক যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিয়ে কিন্তু দেশের মধ্যে অনেকটাই ধিক্কার বা ফাটল টাকা দিয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন, এবং রাজনৈতিক অঙ্গনে যেসব বিষয়গুলো মূলত খতিয়ে উঠে আসছে তারই বিশেষ কিছু কার্যকারিতার সঙ্গে নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরি তারই আলোর ধারাবাহিকতায় এই সকল রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। প্রিয় দর্শক, এটি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের জানিয়ে দেবেন।
জানেন যে বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে রাজনীতিতে জামায়াত ও বিএনপি কিন্তু এখন মাঠে আছে, যেহেতু আওয়ামী লীগ এখন নেই। কিসের জন্য ফ্যাসিস্ট আপনারা জানেন, হাসিনা দেশ ত্যাগ করেছিল, তারই ধারাবাহিকতায় এখন মূলত ছাত্র আন্দোলনের পর থেকে দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু এখনো কাটেনি দেশের অনেকটাই ভাড়া। তারই বিপরীতে রয়েছেন অনেকেই। প্রিয় দর্শক, রাজনৈতিক অঙ্গনকে উপেক্ষা করে আপনাদের কি মতামত? কোন দল আসলে মূলত দলটি ভালোভাবে দেশটাকে পরিচালনা করবে, সে বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।